আজকে ক্যাটারিং করতে গিয়েও আমার H2R এর এমন অবস্থা করবে ভাবতে পারিনি। সকাল সকাল পিঠে ব্যাগটা নিয়ে রেডি হয়ে H2R টা নিয়ে বেরিয়ে পড়লাম ক্যাটারিং করতে যাবো। আর ওই দেখো ওটা হচ্ছে আমাদের ক্যাটারিং এর টোটো। তো এখন গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করলাম, কারণ প্যান্ডেলটা ছিল পুকুরের ওই পারে। সবার প্রথমে প্যান্ডেলে গিয়ে দেখলাম সিট ছিল 200, আর ইতিমধ্যেই আমরা ফল কাটাকাটি শুরু করে দিয়েছিলাম। যেহেতু লোক সংখ্যা বেশি ছিল তাই দেরি করলে তো চলবে না। আর ফল কাটাকাটি কমপ্লিট করে বাবুচির কাছে গিয়ে দেখলাম আরে এটা তো সিউরির বাবুচি, মানে আমাদের বাবু ভাই রয়েছে। দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরটা এখন রেডি হয়ে গেছে, তাই আমরাও আমাদের বাকি আইটেমগুলো রেডি করতে লাগলাম। তো বন্ধুরা কিছুক্ষণ পর আমাদের সমস্ত আইটেম রেডি করা হলো কমপ্লিট। এখন শুধু লোক বসলেই হয়, আর লোক বসার সঙ্গে সঙ্গে আমরা খাওয়ানো শুরু করে দিলাম। আর হ্যাঁ গাইস, প্যান্ডেলটা 100 করে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। আর গাইস প্রায় 2 ঘন্টার মধ্যে সমস্ত খাওয়ানোর কাজ কমপ্লিট, তাই আমরাও হালকা করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম। আর গাইস তোমরা সঞ্জু ভাইয়ের অবস্থাটা একটু দেখো। আর হ্যাঁ, বিকেলে কিন্তু বিরিয়ানি ছিল, তাই তাড়াতাড়ি কাজ কমপ্লিট করে বাবু ভাইয়ের অবস্থাটা দেখো। এখন বিকেলের আইটেম গুলো ভালো করে রেডি করে নিলাম, আর কিছুক্ষণের মধ্যে লোক বসা শুরু হয়ে গেছিল, আমরা খাওয়ানো শুরু করে দিলাম। আর প্রায় বিকেল 4টের দিকে সমস্ত লোক খাওয়ানো কমপ্লিট, তাই কাজ শেষ করে আমরাও তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর কাজ শেষ করে বাড়ি ফেরার পথে দেখলাম আমার H2R এর চাকাটাকে লিক করে দিয়েছে। যদি আমি তাকে একবার পাই তাহলে জবরদস্তি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাবো।